ওয়েলকাম একটা রিল্যাক্সিং ভিডিওতে। কারণ তোমরা লাস্ট ভিডিওতে যা দেখেছো, কলকাতার থেকে এক রাতের জন্য চিল করতে চলে এসেছিলাম মন্দারমণি। আর তার সাথে খাওয়া দাওয়া, বৃষ্টিতে ভেজা পুলে ফান করা, পুরো পয়সা উসুল করে একটা দিন কাটিয়ে আজ বাড়ি ফেরার দিন। তাই অল্প সময়ের মধ্যে 3টে সি বিচ ঘুরিয়ে দেখাবো তোমাদের। এক তাজপুর, এক শঙ্করপুর, আর আরেকটা হচ্ছে দীঘা। আর দেখাবো কলকাতার থেকে দীঘা আসার বেস্ট ভলভো বাস। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, সুপ্রভাত ফ্রম মন্দারমণি। প্রত্যেকটা সকাল যদি এতটা সুন্দর হতো তাহলে আর কি চাই। এরকম সুন্দর সমুদ্রের পাশে বসে আছি, হাওয়া খাচ্ছি, আর এরকমভাবেই আমার সকালটা শুরু করছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, পোহা, একটা ব্রেড টোস্ট নিয়েছি আর 4টে ডিম। আর নর্মালি আমি 4টে খাই না, 2টোই খাই, কিন্তু এখানে আমি 4টেই খাবো। দেখে তো বেশ ভালো লাগছে আর খিদেও পেয়েছে। এখন 10টা বাজে, একটু পরেই চেক আউট, বেরিয়ে যাব। গরম। হ্যাঁ, হোটেলে আবার ফিরে এলাম ঘরে। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট খুবই ভালো ছিল, একদম পেট ভরে খেয়েছি। আর এখন টোটো চলে এসছে, তাই প্যাকিং শুরু করতে হবে, প্যাকিং করে বেরোতে হবে এখান থেকে। উদয়পুর, তাজপুর, না শঙ্করপুর, তাজপুর, দেন তারপরে যাব হচ্ছে দীঘা, ওই কী বলে, মোহনা। চলো বেরোনো যাক। টাইম টু চেক আউট। বেরিয়ে যাবো এবার চেক আউট করতে। টাকা দিতে হবে আগে। থ্যাংক ইউ, খুব ভালো হসপিটালিটি লাগলো তোমাদের। নেক্সট টাইম আবার আসবো। বেরিয়ে যাচ্ছি এখন। ভীষণ ভালো সার্ভিস, ভীষণ ভালো কথাবার্তা স্টাফদের, আর খাওয়া দাওয়াও খুব ভালো। এই রিসর্টে আমার এক রাতের জন্য কটেজ রুমের খরচা পড়েছিল 2200 টাকা, উইথ ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর মন্দারমণির এই রিসর্টের ভিডিওটা আমার ডেসক্রিপশানে আছে, চাইলে দেখে নিতে পারো। আর এখন আমি টোটোতে রওনা দিয়েছি তাজপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে মন্দারমণির মোহনা। এটা জলদা নদী মিশছে ওই সমুদ্রে। টোটোর থেকে নেমে গেলাম, চলে এলাম তাজপুর বিচে। এই ঝুপড়িগুলো, কত উঁচু উঁচু সিঁড়ি ঝুপড়ির থেকে, মানে কত উঁচু অবধি জল ওঠে খালি ভাবো। বাহ, বেশ ভালো জায়গা কিন্তু। চলো একটু ড্রোন উড়িয়ে দেখি। দেখলে ড্রোন শটগুলো কি ঘ্যামা এসছে। জায়গাটা কিন্তু হেভি ভাই, আমার হেভি পছন্দ হয়েছে। এখানে চারিপাশে ছোট্ট ছোট্ট হাটস বানানো আছে, যেখানে খাবার দাবার পাওয়া যায়, পানীয়ও পাওয়া যায়, সেখানে চিল করা যেতে পারে। একদম পারফেক্ট যারা ব্যাচেলার্স তাদের জন্য। আর প্লাস বিচটা বেশ আনটাচড। ওখানে সেই ঝাউবন আছে, নৌকো ফৌকো আছে, বেশ একটু নিউ দীঘা ভাইবস দেবে, পুরোনো সময়ের নিউ দীঘার ভাইব পাবে। এবারই সামনেই আছে না মেরিন ড্রাইভ রোড, মুম্বাইয়ের না, তাজপুর থেকে শঙ্করপুর যাওয়ার মেরিন ড্রাইভ রোড, ওইটাতে যাব। কিন্তু বেশ ঘ্যামা লাগছে, আমি ড্রোনে দেখলাম। চলো এটাই তাজপুর টু শঙ্করপুরের মেরিন ড্রাইভ রোড। হেভি সুন্দর, এক সাইডে সমুদ্র আর এক সাইডে বাড়িঘর, হোটেল ফোটেল, আর মাঝখান থেকে এরকম টানা রাস্তা।
এটা হচ্ছে মেইন ড্রাইভ শেষ, তাজপুর এন্ড হলো ওটা শঙ্করপুর। এই হচ্ছে শঙ্করপুর বিচের অবস্থা। মেনটেনেন্স নেই, নাহলে আদারওয়াইজ জায়গাটা সুন্দর, বেশ ভালো সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওখানে বেশ ডলফিন বানিয়ে রেখেছে, শার্ক বানিয়ে রেখেছে, বাট মেনটেন করেনি, এইটাই যা। শঙ্করপুরে বসলাম, 10-15 মিনিট মতন কাটালাম, ভিডিও করলাম, করে এবার বেরিয়ে যাচ্ছি। এবার মোহনাতে যাব। চলে এলাম দীঘার মোহনাতে, আর এখানে টানা শুধু মাছের দোকান। ইলিশ কত করে গো? 600 টাকা। খয়রা নাকি? চন্দনা ইলিশ। আর পমফ্রেট সাইজ কত কি? এটা আপনার 900 টাকা কিলো আছে, 1100 টাকা আছে, ওটা 350 টাকা আছে, এটা 550 টাকা। হ্যাঁ সে ঠিক আছে, আর একটু বলম পাওয়া যাবে না, অসুবিধা নেই। আচ্ছা দেখছি এখন একটু এবার চলে এলাম আমরা দীঘার মোহনায়। এই যে চম্পা নদী এসে মিলছে বঙ্গোপসাগরে, এটা হচ্ছে তার মিলনস্থল। এটা হচ্ছে একদম মোহনার শেষ প্রান্ত। এইখানে ভিউ আসছে, আর এইখানে পুরো স্টিল নদী। এখন বাজে 1:10। এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ট্রেন আছে আর মাত্র আধ ঘন্টা বাকি, বাস আছে আধ ঘন্টা বাকি। এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, আর হয়তো ওই মন্দির দেখা হবে না, বাট চেষ্টা করব বাইরে থেকে একটা ভিডিও যদি তুলতে পারি। জগন্নাথ দেবের মাসির বাড়ি, ওই যে রথযাত্রার সময় এখানে বানিয়েছিল গেট। দেখো এবারটা তো আর যেতে পারলাম না, বাট নেক্সট টাইম এসে শিওর যাব। এবার আর জগন্নাথ দেব ডাকেনি, তাই আর যাওয়া হলো না। নেক্সট টাইম ফর শিওর। এই টোটোর থেকে নেমে গেলাম। এই যে এটা হচ্ছে হোটেল অম্বালিকা, এটা সামনে থেকেই এক্সপ্রেস লাইনের বাস ছাড়বে। আর এখানে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হচ্ছে, দেখো বিশ্বকর্মা ঠাকুর এখানেই তৈরি হচ্ছে, রং হচ্ছে।
আমার তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার কারণই হচ্ছে এটা, কারণ আমি ভেবেওছিলাম আজকের দিনটা আমি থাকবো, কিন্তু আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, তাই আমাকে আজকে চলে যেতে হচ্ছে, কালকে বিশ্বকর্মা পুজো। তাই ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, সাইনিং অফ। আর হ্যাঁ, লাস্টে একটুখানি বাসটাও দেখে যাবে, কারণ আমি শুনেছি নাকি বাসটা বেশ ভালো। আমি লাস্টে একটা বাসের ক্লিপও অ্যাড করে দেবো, দেখো কীরকম। ওই ওই কোন দিকে ওই হ্যাঁ দেখি একটু সরুন 9-10-11 12